নমস্কার বন্ধুরা, আমি অপূর্ব ঘোষ। আপনারা দেখছেন পরিবহন সেবা ইউটিউব চ্যানেল। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ সেটা আমি নিয়ে আসছি পরে, তবে তার আগে বলবো এই বিষয়টির ওপর ভিডিও আপনি পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের কোনো ইউটিউব চ্যানেলে পাবেন না। আজকের ভিডিওটি অত্যন্ত উপযোগী এবং আপনাদের ভীষণ প্রয়োজনীয় একটি ভিডিও। শুধু এইটুকু বলবো যে ভিডিওটি একদম স্কিপ করবেন না, কারণ স্কিপ করে ভিডিওটি দেখলে আপনি অনেক কিছু মিস করে যেতে পারেন। আর আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আপনারা জানেন যে ট্রাফিক চালান বা এমবি অনেক সময় আমাদের গাড়ির চালান কাটে এবং সেই চালান পেমেন্ট করতে গিয়ে অনেক সময়তে আমাদের চালানটি পেন্ডিং হয়ে যায়, অথবা অনেক সময় দেখা যায় যে টাকা কেটে নিয়েছে কিন্তু চালানটি আমার পেন্ডিং হয়ে গেছে। সেক্ষেত্রে আপনাদেরকে বলবো, যদি পেন্ডিং হয় অথচ টাকা কেটে নিয়েছে বা হয়তো আপনার টাকা কাটেনি কিন্তু পেন্ডিং হয়ে গেছে, এই সব ক্ষেত্রে আপনারা নতুন করে পেমেন্ট করবেন না, বা টাকা না কাটলেও যদি পেন্ডিং দেখায়, ভেরিফাই হচ্ছে না, সেটা কি করে করবেন মাত্র 10 মিনিট। এই বিষয়টি নিয়ে কিন্তু কোনো ইউটিউব চ্যানেলে আপনারা ভিডিওটি পাবেন না। আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতাকে সঞ্চয় করে আমি আপনাদের সামনে শেয়ার করছি। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনারা ফায়ারফক্সে ব্রাউজারে গিয়ে আপনারা টাইপ করবেন এসবিআই ইপে। এসবিআই ইপে টাইপ করার পর আপনারা সেটিকে সার্চ করবেন। তো আমি টাইপ করে নিয়েছি। সার্চ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এসবিআই ইপে এবং ট্রানজ্যাকশন ট্র্যাকিং। আপনারা ট্রানজ্যাকশন ট্র্যাকিংয়ে গিয়েও ক্লিক করতে পারেন বা সরাসরি এসবিআই ইপেতে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন ট্র্যাক, এই অপশানটি আমি পাচ্ছি, সেখানে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মার্চেন্ট রেফারেন্স নাম্বার। এই মার্চেন্ট রেফারেন্স নাম্বারটা এখানে দিতে হবে। এটা কি না, আপনারা ফাইন ভরার সময় যে মোবাইল নাম্বার দিয়ে ওটিপি ভেরিফিকেশন করেছেন সেই মোবাইল নাম্বারে ওটিপির সঙ্গে সঙ্গে দেখবেন পেমেন্ট আইডি বলে একটি আইডি গিয়েছে মেসেজে। সেই পেমেন্ট আইডিটি হচ্ছে মার্চেন্ট রেফারেন্স নাম্বার। সেই পেমেন্ট আইডিটি আপনাদেরকে এখানে বসাতে হবে। তো সেই পেমেন্ট আইডিটি এখানে আমি বসিয়ে দিলাম। আপনার চালানটি পেমেন্ট হোক বা না হোক, এই পেমেন্ট আইডিটি কিন্তু মোবাইলে মেসেজ আকারে যায়। এরপর আপনি চালানটি কত তারিখ পেমেন্ট করছিলেন সেই তারিখটি এখানে দিতে হবে। সেই তারিখটি দেওয়ার পরে পেমেন্ট মোড আপনারা ভীম ইউপিআই করবেন। আপনারা যে মোডেই করুন না কেন ভীম ইউপিআই করবেন। তারপর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অটোমেটিক নেবে। এরপর কার্ড টাইপ ভীম কিউআর করবেন, তারপরে ক্যাপচাটা এখানে বসিয়ে দেবেন। আমি আরেকবার বললাম আপনাদেরকে, পেমেন্ট মোড যাই হোক ভীম ইউপিআই করবেন। এরপর ক্যাপচা বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করতে হবে। তো সাবমিটে ক্লিক করলাম। আপনারা দেখতে পেলেন ট্রানজ্যাকশন ট্র্যাকিংয়ের পুরো হিস্ট্রি এখানে দেখতে পাচ্ছেন, মার্চেন্ট রেফারেন্স নাম্বার অর্থাৎ পেমেন্ট আইডি এবং এসবিআই ইপে রেফারেন্স নাম্বার। তো এইটাকে আপনারা মোবাইলে স্ক্রিনশট নিয়ে রাখবেন বা নোট করে রাখবেন, কেন সেটা আপনারা পরবর্তীকালে দেখতে পাবেন। তো এগুলোকে নোট করে অবশ্যই রাখবেন। নোট করার পর যেটা করতে হবে, আপনারা পুনরায় আবার ফায়ারফক্সে ব্রাউজারে গিয়ে আপনারা টাইপ করবেন এসবিআই ইপে। তো এসবিআই ইপে আমি আবার টাইপ করার পর সার্চ করলাম। সার্চ করার পর আবার ফের এসবিআই ইপেতে গিয়ে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর ট্রানজ্যাকশন ট্র্যাকের পর দেখতে পাচ্ছেন কমপ্লেন ম্যানেজমেন্ট। তো কমপ্লেন ম্যানেজমেন্টে গিয়ে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে কোনো একটি ইমেল আইডি এখানে দিয়ে দেবেন যেটি বর্তমানে আপনার কাছে আছে, এবং ইমেল আইডিটি দেওয়ার পর মোবাইল নাম্বারটি আপনি দিয়ে দেবেন। অর্থাৎ এখানে যে কোনো ইমেল আইডি এবং যে কোনো মোবাইল নাম্বার দিলেই হবে যেটি বর্তমানে আপনার কাছে আছে। যে নাম্বারে ওটিপি গেছিলো সেই নাম্বারে দিতে হবে এরকম কোনো বিষয় নেই। এরপর আপনি ক্যাপচা দিয়ে দেবেন। ক্যাপচা দিয়ে দেওয়ার পর আমরা যেটি করব সেটি জেনারেট ওটিপিতে ক্লিক করব। এবার আপনি এখানে যে মোবাইল নাম্বারটি দিলেন সেই নাম্বারে একটি ওটিপি গিয়েছে। সেই ওটিপিটি আপনাকে এখানে এন্টার ওটিপির ঘরে বসাতে হবে। তো আমি ওটিপিটি বসিয়ে দেব।
তো বন্ধুরা আমি ওটিপিটি বসিয়ে দিচ্ছি এবং ক্যাপচার ঘরে ক্যাপচাটি আমাকে দিতে হবে। তো আমি ক্যাপচাটি দিয়ে দেওয়ার পর ভ্যালিড ওটিপিতে ক্লিক করলাম। ভ্যালিড ওটিপিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ইউজার টাইপে কাস্টমার এবং মার্চেন্ট আছে। আমি বলবো আপনারা সবসময় মার্চেন্টটাকে সিলেক্ট করবেন বা কাস্টমারও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে কাস্টমার করেছি। এরপর কোয়ারি টাইপ ট্রানজ্যাকশন কমপ্লেন করবেন, তারপরেই আপনার ইমেল আইডি এবং মোবাইল নাম্বারটি অটোমেটিক নিয়ে নেবে যেটি আপনি প্রথমে দিয়েছিলেন। এরপর আপনি মার্চেন্ট অর্ডার নাম্বার বা এসবিআই রেফারেন্স নাম্বার যে কোনো একটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাকে আগেই বলেছিলাম ট্রানজ্যাকশন ট্র্যাকিংয়ের ঘরে কিছু নাম্বার নোট করে রাখতে। এখানে আপনি যদি মার্চেন্ট অর্ডার নাম্বার সিলেক্ট করেন তাহলে আপনাকে পেমেন্ট আইডিটি বসাতে হবে যেটি আপনার মোবাইলে গিয়েছিল। আর যদি এসবিআই রেফারেন্স নাম্বার বসান তাহলে এসবিআই রেফারেন্স নাম্বারটি এখানে দিতে হবে। এরপর কত তারিখে পেমেন্ট করেছিলেন, আপনার অ্যামাউন্ট কত ছিল, এবং তারপরে যেটি করতে হবে কমপ্লেন্ট ডেসক্রিপশন। এখানে যদি আপনার টাকা কেটে থাকে তাহলে আপনাকে লিখতে হবে মানি ডিডাক্টেড বাট পেমেন্ট ইজ পেন্ডিং, এবং যদি শুধু পেন্ডিং হয়ে থাকে টাকা না কেটে থাকে তাহলে লিখবে ভেরিফাই প্রবলেম, এবং আপনাকে এরপর ক্যাপচার দিয়ে সাবমিট করতে হবে। মাত্র 10 মিনিটে আপনার প্রবলেম সলভ হয়ে যাবে এবং সেটি আপনাকে ইমেল করে জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ।